আলোচনা করব মানুষ যদি কৃপণ হয়, মানুষ তার সামর্থ্য অনুযায়ী যদি দান না করে, তাহলে তার কি ক্ষতি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করে থাকি, আবার কাউকে অর্থ সম্পদ না দিয়ে পরীক্ষা করে থাকি। সূরা মুলুকের ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে আমি মউত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে সুন্দর আমল করে। তাহলে এই দুনিয়াটা হলো মানুষের জন্য পরীক্ষার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করবে, কাউকে না দিয়ে পরীক্ষা করবে। আমরা সব সময় সারাক্ষণ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত, এবং সাবালক হওয়ার পর থেকে মরা পর্যন্ত সবাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষার ভিতরে রয়েছি। এই সমস্ত পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল। সময়, প্রত্যেকটা মানুষের সময় মেয়াদ দেওয়া হয়েছে যে একটা মানুষ সাবালক হওয়ার থেকে মরা পর্যন্ত তার জন্য পরীক্ষার জায়গা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। একজন হলো, দুই কাঁধে দুইটা ফেরেশতা রয়েছে, কিরামান এবং কাতিবিন। এই কিরামান এবং কাতিবিন তারা ভালো এবং মন্দ লিখে রাখেন। যে ভালো করবে তার ভালোই লেখা হবে, যে খারাপ করবে তাকে খারাপটাই লেখা হবে। তবে যে ডান কাঁধে যে ফেরেশতা রয়েছে তিনি ভালোটা লেখে। তো এই ডান কাঁধের ফেরেশতা ভালোটা তখনই লিখবে যখন ওই মানুষটা পবিত্র হবে। আর বাম কাঁধে যে ফেরেশতা রয়েছে তিনি সর্বক্ষণই যে মন্দ কাজ করে থাকে তা তিনি লিখে রাখেন। আমি যত ভালো কর্মই করি না কেন, যদি আমি পবিত্র না হয়ে থাকি, তাহলে আমার এই ডান কাঁধের ফেরেশতা আমার ভালোটা লিখবে না। আমি সারাদিন জিকির করেছি, আমি আজকে জানাজার সালাত আদায় করেছি, আমি জুমার সালাত আদায় করেছি, আমি মানুষের সাথে সুন্দর আচরণ করেছি, কিন্তু এই ডান কাঁধের ফেরেশতা আমার এই ভালো কর্মগুলো তিনি লিখবেন না। যদি আমি অপবিত্র হই তাহলে লিখবেন না, আমি যদি পবিত্র হই তাহলে লিখবেন। তাহলে একজন মানুষ পবিত্র কিভাবে হয়? আমি জিকির করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছি, এরপরও আমার আমলনামায় লেখা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলাকে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই ব্যক্তি সাফল্য অর্জন করলো এবং নিজেকে পবিত্র অর্জন করলো, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো ও সালাত আদায় করলো, নামাজ পড়লো। তাহলে একজন ব্যক্তি তখনই পবিত্র হবে যখন সে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে।
পাঁচ ওয়াক্ত সালাত ব্যতীত একজন মানুষ পবিত্র হতে পারে না। তাহলে আপনি যতই ভালো কর্ম করেন না কেন, কিন্তু আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না, তখন ওই ভালো কর্মটা আপনার লেখা হবে না। এই ডান কাতের ফেরেশতা আপনার এই ভালো মন্দ লিখবে না, কারণ আপনি অপবিত্র অবস্থায় আপনি আমল করেছেন। আপনি যে আমলই করবেন, আগে আপনার সালাত থাকতে হবে, আগে আপনার সালাত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র জিনিস, অপবিত্র মানুষের কাছ থেকে ভালো জিনিস গ্রহণ করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লাল তয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তাহলে একজন মানুষ তখনই পবিত্র হবে যখন সে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, এরপর সে জিকির করবে, জানাজা সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, যত ভালো আমল করবে, ভালো আচরণ করবে, যত ভালো কাজ করবে, সব ফেরেশতা লিখে রাখবেন, তার আমলনামা খোলা হবে। আর যখন সে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে না, তখন সে অপবিত্র। আর এই অপবিত্র অবস্থা সে যত ভালো কর্ম করুক, যত ভালো কাজ করুক, সেটা তার লেখা হবে না তার আমলনামায়। তাহলে প্রত্যেকটা মানুষকে, মুসলিমকে, যারা ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণেরা, যারা তোমরা ঈমান এনেছো, আকিমুস সালাত, সালাত আদায় করো, ও আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারাই ভয় করলো যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলো। তাহলে আমার আলোচনার বিষয় হলো যে মানুষ যদি দান না করে, কৃপণ হয়, তাহলে তার কি ক্ষতি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার মধ্যে বলছেন, আল্লাযীনা জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে যে ব্যক্তি সম্পদ, অর্থ সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে এই অর্থ সম্পদ তার সাথে চিরকাল থাকবে। মাল জমা করে এবং সেটা সে বারবার গণনা করে, সে ধারণা করে যে এই সম্পদগুলো আমার সাথে চিরকাল থাকবে। আল্লাহ বলছেন, কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী, আপনি কি বলতে পারেন যে হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহি মুকাদা, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুন আর আগুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলছেন? জাহান্নামের কথা কাকে বলছেন? যে যারা মাল জমা করে রাখে, যারা মাল জমা করে রাখে, মানুষকে দান করতে চায় না, অসহায় মানুষকে দান করতে চায় না, সে তার পরিবারকে কষ্ট দেয়, সে পরিবারকে ভালো মন্দ খাওয়াতে চায় না, নিজের আত্মাকে কষ্ট দেয়, পরিবারকে কষ্ট দেয়, এবং এই সম্পদের মধ্যে দরিদ্র অসহায় মানুষের হক রয়েছে, সে ঠিক মতো জাকাত দেয় না। এই কৃপণের কি ক্ষতি রয়েছে? আল্লাহ তাকেই জাহান্নামের ঘোষণা দিচ্ছেন। হে নবী, তুমি বলে দাও তাদেরকে, যারা মাল জমা করে রাখে এবং তা বারবার গণনা করে, তারা কি মনে করে যে তাদের অর্থ সম্পদ তাদের সাথে চিরকাল থাকবে? আল্লাহ বলছেন, আল হাকুমুত তাকাসুর জুরতুমুল মাকবির,
যে তারা যতক্ষণ না পর্যন্ত, যারা অর্থ সম্পদে প্রতিযোগিতা করে, তারা যতক্ষণ পর্যন্ত কবরে না আসবে, তার বুকের উপরে মাটি না পড়বে, ততক্ষণ সে বুঝবে না যারা ওই কৃপণ, যে সব সময় অর্থ সম্পদের পিছনে লেগে আছে, পাঁচ ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে অর্থ সম্পদের পিছনে লেগে আছে, আর ওই সম্পদটা সে জমা করে রাখে। বনী ইসরাইলের একটা লম্বা ঘটনা রয়েছে, বুখারী কিতাবের 4464 নম্বর হাদিসে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে বনী ইসরায়েলের তিনজন ব্যক্তি ছিলেন। একজন ব্যক্তি মাথায় টাক ছিল, আরেকজন ব্যক্তি তার পুষ্টি রোগ ছিল, আরেকজন ব্যক্তি জন্ম অন্ধ ছিল। এই তিনজন ব্যক্তির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠান তাদেরকে পরীক্ষা করার জন্য। তাদের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠান, তিনি মানুষের রূপ ধারণ করে ওই টাক ব্যক্তির কাছে আসে, এসে বলছে যে তোমার কি প্রয়োজন, তুমি আমাকে বলো তোমার কি প্রয়োজন। তো সে বলছে যে আমার যদি মাথায় চুল হতো, মানুষ আমাকে টাক দেখে মানুষ আমাকে ঘৃণা করে, যদি আমার মাথায় চুল গজাতো, তখন ওই ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দেয়, তখন তার মাথায় চুল হয়। এরপর ফেরেশতা তাকে বলছে যে তোমার কোন সম্পদটা পছন্দনীয়, তুমি কোন সম্পদটা পছন্দ করো। তো সে বলছে যে আমি উট পছন্দ করি। তখন তাকে একটা গর্ভবতী উট দেওয়া হয়। এরপর ফেরেশতা চলে যায় তার কাছ থেকে, কুষ্ঠী রোগীর কাছে যায়। কুষ্ঠ রোগীকে বলছে যে তোমার কি পছন্দনীয়। সে বলছে যে আমাকে দেখে মানুষ ঘৃণা করে, আমার এই কুষ্ঠ রোগ দেখে আমার গায়ের চামড়া নষ্ট হয়ে গেছে, মানুষ দেখে আমাকে ঘৃণা করে, আমার যদি এই রোগটা ভালো হয়ে যেত। তখন এই ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলে তার রোগ ভালো হয়ে যায়। তখন এই ফেরেশতা তাকে বলছে যে তোমার কোন সম্পদটা পছন্দনীয়। তখন সে বলছে আমার গাভী গরু পছন্দ। তখন তাকে একটা গর্ভবতী গাভী দেওয়া হয়। এরপর ফেরেশতা তার কাছ থেকে চলে যায়, ওই অন্ধ ব্যক্তির কাছে যায়। অন্ধ ব্যক্তিকে বলছে যে তোমার কি পছন্দনীয়, কি সমস্যা রয়েছে তোমার। তখন সে বলছে যে আমি কখনো পৃথিবী দেখিনি, মানুষ দেখিনি, তো আমার দেখার খুব স্বাদ, আমার চক্ষু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দিত। তখন এই ফেরেশতা অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দেয়, তখন অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যায়। এরপর ফেরেশতা বলছে যে তোমার কোন সম্পদটা পছন্দনীয়। সে বলছে যে বকরি, ছাগল পছন্দনীয়। তখন তাকে একটা গর্ভবতী ছাগল দেওয়া হয়। এরপর ফেরেশতা চলে যায়। ফেরেশতা অনেক বছর পরে এই তিন ব্যক্তির কাছে আবার আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এই ফেরেশতাকে আবার পাঠায় অনেক বছর পর, যে এর ভিতরে তাদের তিনজনের গাভী, গরু, উট, মাঠ ভর্তি হয়ে যায়, তাদের অনেক সম্পদের মালিক হয়ে যায় তারা। আল্লাহ পরীক্ষা করার জন্য আবার তাদেরকে পাঠায়, এই ফেরেশতাকে পাঠায়। সর্বপ্রথম ওই টাক ব্যক্তির কাছে যায়, সে মুসাফির। এই ফেরেশতা মানুষের রূপ ধারণ করে মুসাফির হিসাবে, মানে নিজেকে মিসকিন রূপ ধরে এরপরে যায়। তো টাক ব্যক্তিকে বলছে যে আমি একজন মুসাফির মানুষ, আমার অর্থ সম্পদ সব ধ্বংস হয়ে গেছে,
তো আমি বাড়ি যেতে পারছি না, আমি অসহায় মানুষ, আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। তো তোমার তো এক সময় কিছুই ছিল না, আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন। তুমি যদি আমাকে একটা ওট দিতে, তাহলে এই ওটটা বিক্রি করে আমি আমার বাড়িতে ফিরে যেতাম। তো এই টাক ব্যক্তি বলছে যে না না, ওট দেওয়া যাবে না, এটা আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ, এর মধ্যে আমার ওয়ারিশ রয়েছে, ভাগ রয়েছে, আমি তোমাকে দিতে পারবো না। তখন ফেরেশতা বলছে যে তুমি তো টাক ছিলে, আমি জানি যে তুমি তো টাক ছিলে, তোমার মাথায় চুল ছিল না, আল্লাহ তোমাকে চুল দিয়েছে। তোমার সম্পদ ছিল না, আল্লাহ তোমাকে এই সম্পদ দিয়েছে। এরপরও সেই টাক ব্যক্তি অস্বীকার করছে যে না না, এগুলা না, আমার পূর্বপুরুষ রেখে গেছেন, আমি পূর্বপুরুষ থেকে পেয়েছি। তখন ওই ফেরেশতা তাকে ধ্বংস হওয়ার দোয়া করলেন যে আল্লাহ তুমি তাকে আগের মতো করে দাও, আগের মতো ত্যাগ করে দাও, তাকে তার তার সম্পদ, যে সম্পদ তুমি দিয়েছো তা ধ্বংস করে দাও। এরপর এই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, তার সম্পদ, সব সম্পদ ধ্বংস হয়ে গেল, সে আগের মতো টাক হয়ে গেছে। এরপর কুষ্ঠী রোগীর কাছে যায়, কুষ্ঠী রোগীকে বলে যে আমি একজন মুসাফির মানুষ, মিসকিন মানুষ, আমি বিপদে পড়েছি, আমি আমার বাড়িতে যেতে পারছি না, তুমি যদি আমাকে একটা গরু দিতে, তাহলে এই গরুটা আমি বিক্রি করে বাড়িতে যেতাম। তো এই ব্যক্তিও আগের ব্যক্তির মতো অস্বীকার করলো যে না, আমি তোমাকে গরু দিতে পারবো না, এগুলো না, আমি আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, এখানে আমার পরিবারের ওয়ারিশ, তারা হক রয়েছে। সে অস্বীকার করলো। ফেরেশতা মনে করে দিল যে তুমি তো তোমার তো কুষ্ঠ রোগ ছিল, আমি জানি তোমার কুষ্ঠ রোগী ছিল, তুমি কুষ্ঠী রোগী ছিলে, তোমার এই সম্পদ ছিল না, এগুলো মনে করে দেওয়ার পরেও সে অস্বীকার করছে যে না না, আমার কুষ্ঠ রোগ ছিল না, আমি এই সম্পদ আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি। তখন তাকে গরু দেয়নি, সে তাকেও বদদোয়া করলো যে আল্লাহ তুমি তাকে আগের মতো করে দাও, তার সম্পদ ধ্বংস করে দাও। সে ধ্বংস হয়ে গেল, সে আগের মতো কুষ্ঠরোগী হয়ে গেল। তাহলে এই দুইজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা থেকে তারা ফেল করলো, তারা কৃপণ বিদায় তারা এই দান করতে পারেনি, তারা অর্থ সম্পত্তির প্রতি লোভী, এই জন্য তারা এই ফেরেশতাকে দান করতে পারেনি, তারা পরীক্ষায় ফেল হয়ে গেল। সে যদি অর্থ সম্পদের প্রতি লোভ না থাকতো, দরিদ্র অসহায় মানুষের প্রতি তার যদি মহব্বত, ভালোবাসা থাকতো, যে দান করলে কি নেক রয়েছে আর দান না করলে কি ক্ষতি রয়েছে, আমার দান করার সামর্থ্য রয়েছে, আমি দান করলাম না, তাহলে সেক্ষেত্রে আমার কি ক্ষতি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুইজন করে ফেরেশতা প্রতি সকালে ফজরের পর দুইজন ফেরেশতা এই পৃথিবীর জমিনে আসে, এসে তারা দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যাকে যতটুকু সামর্থ্য দিয়েছো দান করার, সে যদি সেই অনুযায়ী দান না করে তাহলে তার ক্ষতি করে দাও ওই পরিমাণ। আরেকজন ফেরেশতা দোয়া করে আল্লাহ যে যতটুকু দান করেছে তুমি তার দানকে কবুল করো এবং তার সম্পদকে বাড়িয়ে দাও। এরপর এই ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির কাছে যায়, অন্ধ ব্যক্তিকে বলল যে আমি একজন মুসাফির মানুষ, মিসকিন মানুষ, আমি আমার আল্লাহ ছাড়া এখন আমার আর কেউ নেই, আমি আমার বাড়িতে যেতে পারছি না, তুমি যদি আমার একটা বকরি, একটা ছাগল দাও, তাহলে এই ছাগলটা বিক্রি করে আমি আমার বাড়িতে যাব। যে তখন এই অন্ধ ব্যক্তিটা বলছে যে তোমার যা লাগে, এই যে খোলা ময়দানে এই যে ছাগল বকরি আছে, এগুলান সব আমার, এগুলান একসময় আমার ছিল না, আমি একসময় অন্ধ ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এগুলান দিয়েছেন, তোমার যা লাগে, যতটা লাগে তুমি নিয়ে যাও।
এই অন্ধ ব্যক্তি বলছে তোমার যা লাগে, যতটা লাগে তুমি নিয়ে যাও। এগুলা না আমার এক সময় ছিল না, আল্লাহ আমাকে দিয়েছেন। আমার চক্ষু ছিল না, আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন। দেখেন, এই অন্ধ ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন। তিনি তার নিয়ামতের প্রশংসা করেছেন, শুকরিয়া আদায় করেছেন আল্লাহর কাছে। অন্তর খুলে, মন খুলে বললেন যে তুমি নিয়ে যাও, তোমার যতটা লাগে। এই ফেরেশতা একটা চেয়েছে ছাগল, একটা বকরি চেয়েছে, আর এ বলছে তোমার যতটা লাগে তুমি নিয়ে যাও। তখন এই ফেরেশতা বলছে যে আমার লাগবে না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার সম্পদ তোমারই থাক, তোমার সম্পদ তোমারই থাক। তখন এই অন্ধ ব্যক্তির জন্য ফেরেশতা আরো বরকতে দোয়া করে গেছেন। আর ওই দুইজন ধ্বংস হয়েছে কিসের জন্য? অর্থ সম্পদের লোভের কারণে। সে তারাই লোভ করে যারা কৃপণ তারাই সম্পদের লোভ করে, তারাই দান করতে পারে না। আর তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ঘোষণা দিয়ে রেখেছেন, আল্লাযিনা জামাআ মালাহু ওয়া আদ্দাদা। যারা অর্থ সম্পদকে জমা করে রাখে, বারবার গণনা করে, ইয়াসসাবু আন্না মালাহু আখলাদা। তারা ধারণা করে যে এই অর্থ সম্পদ আমার সাথে চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলছেন, কাল্লা লা ইউবাজান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওমা আতরকামাল হুতামা, হে নবী তুমি তাদেরকে বলে দাও, হে নবী তুমি তাদেরকে বলে দাও, জাহান্নামের ঘোষণা দিয়ে দাও। তুমি কি বলতে পারো যে হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহি মুকাতা, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্বলন্ত আগুন আর আগুন। আর এই আগুনটা এত তাপ হবে জাহান্নামে যে দুনিয়ার আগুন চাইতে 69 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। তাহলে কত জটিল, কত কঠিন জাহান্নাম। মানুষ যদি জান্নাত এবং জাহান্নামের কথা মানুষ অন্তরে গেঁথে রাখতো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার নিয়ামত, তার এই দুনিয়া, এই পৃথিবী, জমিন, আসমান জমিন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমি নিজেই আল্লাহর, আমি আমার নয়। যদি মানুষ ভাবতো, ঘুমানোর সময় যদি মানুষ ভাবতো, চিন্তা করতো, হ্যাঁ, আল্লাহ বলছেন কুল আফালা তাযাক্কারুন, কুল আফালা তাযাক্কারুন, যে তোমরা চিন্তা করো, ভাবো। মানুষ যদি চিন্তা ভাবনা করতো যে আমি কে, আমার বয়স যদি এখন 40 বছর হয়, তাহলে 40 বছর পূর্বে আমি কোথায় ছিলাম, আমি আবার কোথায় যাব? তাহলে আমি তো এক সময় কিছুই ছিলাম না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমাকে তো প্রতিবন্ধী করে পারতেন। আমাকে তো ওই যে টোকাইয়ের রাস্তার যে পাকলি রয়েছে তার ঘরে আমার জন্ম হতে পারতো। তো আমার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত পা দিয়েছে, চক্ষু দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন। তাহলে এই সম্পদ তো শুধু আমি একাই ভোগ করি। তাহলে এই সম্পদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আমি যে আমার নিজ ইচ্ছা খেয়াল অনুযায়ী পৃথিবীতে চলছি, আমি কতদিন চলবো? মরার পরে কি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, আযাব, তার রাগ কত কঠিন ও জটিল, তার নিয়ামত কত পরিপূর্ণ। এটা যদি আমরা বুঝতাম, তাহলে অবশ্যই এই চিন্তা ভাবনা যদি আমরা করতাম, তাহলে অবশ্যই আমরা সঠিক পথ খুঁজে পেতাম। তাহলে আমরা মানুষের প্রতি ভালোবাসা দেখাতে পারতাম। আমরা হিংসা, বিদ্বেষ, আমরা অহংকার করতাম না, যে আসলে আমার যা করছি এগুলো তো আমার নয়। সবাই তো আমরা পরীক্ষার ভিতরে রয়েছি, আমাকে আল্লাহ দিয়েছেন, এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আমাকে দেয়নি, এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যারা বুঝবে, যারা চিন্তা ভাবনা করবে, তারাই সতর্ক অবলম্বন করবে, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যুর পরে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করবে, জাহান্নাম থেকে তারাই বাঁচতে পারবে।
জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ, ঈমান আনার পর ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা সবাইকে করতে হবে।